আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের খুবই ক্রুশাল ম্যাচ আছে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ টাইম অনুযায়ী মে 9 AM এটা হচ্ছে ম্যাচ টাইমিং। রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্নের মধ্যকার খেলা এবং চ্যাম্পিয়ন্স লিগের এই দুটো দলকে কেন্দ্র করে সেকেন্ড লেগের আলোচনার প্রথম পর্বটা শুরু করছি। 2-2 গোলে ফার্স্ট লেগটা শেষ হয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখন প্রশ্নটা হতে পারে যে আসলে রিয়াল মাদ্রিদ কিভাবে বায়ার্নকে বিট করবে, তবে আমার কাছে মনে হয় তার চেয়ে বড় কথা হচ্ছে আসলে বায়ার্ন মিউনিখ কি রিয়াল মাদ্রিদকে বিট করতে পারবে কিনা, অর্থাৎ এখানে বায়ার্ন রিয়াল মাদ্রিদকে আসলে পরাজিত করতে পারবে কিনা সেটা নিয়ে বেশি আলোচনা করা উচিত। স্পষ্টত কারণ খেলাটা রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে মাদ্রিদ আসলে এমন টাইপের সিচুয়েশনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এটা আমাদের সকলেরই জানা। আমি প্রথমত একটা জিনিস একেবারে ক্লিয়ার করে দিতে চাই, আমি এখানে শুধুমাত্র বায়ার্ন মিউনিখ কিভাবে রিয়াল মাদ্রিদকে হারাতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, কারণ শুরুতে আমি এই জিনিসটা অ্যাকনোলেজ করে নিয়েছি যে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের ঘরের মাঠে অনেকটাই এমন সিচুয়েশনে ইনভিনসিবল। অনেক ফুটবল ট্যাকটিক্স স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি, অনেক কিছু মাথায় আসে, অনেক গেম প্ল্যান ফরমেশন প্লেয়ারদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলা যায়। তবে রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগের এমন টাইপের ম্যাচ খেলে, বিশ্বাস করুন একজন রিয়াল ফ্যান নই, আপনারা সকলে জানেন, তারপর আমার কাছে মনে হয় অন্য রকমের একটা পরিবেশ আসলে এখানে কাজ করে এবং সম্ভবত এই মুহূর্তে বিশ্বের একমাত্র ক্লাব যে ক্লাবটাকে কেন্দ্র করে শুধুমাত্র ফুটবলের বাইরে মেন্টাল ব্যারিয়ারগুলোকে নিয়ে, অর্থাৎ মানসিক যে একটা স্থিতিশীলতার ব্যাপার আছে সেটা নিয়ে এত আলোচনা করা যায়। কারণ রিয়াল মাদ্রিদ সত্যিকার অর্থে প্রতিপক্ষকে চ্যাম্পিয়ন্স লিগের এমন সিচুয়েশনে এতটাই ফ্রাস্ট্রেটেড, এতটাই ড্রেইনড বা ক্লান্ত করতে পারে যেটা আসলে অন্য কোনো ক্লাব করতে পারে না। নিঃসন্দেহে বলতে চাই সান্তিয়াগো বার্নাবুতে বায়ার্ন মিউনিখকেই অনেক বড় পরীক্ষা, রীতিমতো অগ্নি পরীক্ষা দিতে হতে পারে। প্রতিপক্ষের মাঠে জয় পাওয়ার জন্য আসলে কি করতে হবে প্রতিপক্ষ যদি রিয়াল মাদ্রিদ হয়? অনেকে অনেক কথা বলবেন, তবে আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক বছরে বিশেষ করে এ দলের সেটআপটা যদি আপনি কার্লো আনচেলত্তির অধীনে দেখেন, তাহলে এটা ডিফেন্স যেটা শেষ পর্যন্ত আপনাকে অনেক ডিপে নিয়ে যাবে এবং সম্ভবত সবচেয়ে বেশি ম্যাচ বের করে আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। অর্থাৎ এটা রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা ভাঙার চেষ্টা, একই সাথে নিজ দলের ডিফেন্সটা ঠিক রাখারও একটা চেষ্টা, দুটোর একটা কম্বিনেশন হতে হবে। রিয়াল মাদ্রিদের এমন একটা ডিফেন্সিভ সেটআপ আছে যারা লো লাইন ডিফেন্স করে, অর্থাৎ নিজেদের ডিফেন্সিভ হাফে বলা উচিত ডিবক্সের আশেপাশে, এমনকি ডিবক্সের ভেতরেও যখন প্রতিপক্ষ বল নিয়ে আসে তারা কিন্তু একেবারেই প্যানিক করে না। এমন সিচুয়েশনে অন্যান্য ক্লাবের প্লেয়াররা যত বড় প্লেয়ারই হন না কেন অনেক সময় প্যানিক একটা সিচুয়েশনে চলে আসেন। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এটা অনেক কম। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্স যেটা প্রেশার সিচুয়েশনে অন্যরকম হয়ে ওঠে, সেটার বিরুদ্ধে আপনার অ্যাপ্রোচ কেমন হবে সেটা স্পষ্টত একটা পার্থক্য তৈরি করে দেবে। ম্যানচেস্টার সিটির মতো ডিবক্সের আশেপাশে যদি আটকা পড়ে যান, ওখান থেকে বের হওয়ার আসলে কোনো সুযোগ নেই। যদিও আপনার কাছে হ্যারি কেন, জামাল মুসিয়ালা, লিরোয় সানের মতো প্লেয়ার আছে, তারপরও কিন্তু সুযোগ নেই। এরপর একেবারে অন্য ডিফেন্সটাতে চলে যাই। ধরুন একটা চ্যাম্পিয়ন্স লিগের সিচুয়েশন যেখানে আপনি 1-0, 2-0 গোলে এগিয়ে আছেন। অন্য কোনো ক্লাবের ক্ষেত্রে এতটা বেশি প্রযোজ্য হবে কিনা সে জিনিসটা জানি না। রিয়ালের ক্ষেত্রে অনেক বেশি করে প্রযোজ্য হয়। ম্যাচের যদি আর মাত্র 10-15 মিনিটও বাকি থাকে, 2-0 গোলে পিছিয়ে থাকা সিচুয়েশনেও রিয়ালকে দেখেছি সেখানে খুবই কামলি এবং খুবই ডেলিকেটলি শেষের 10-15 মিনিটে ম্যাচটা বের করে আনতে। তাই শুধুমাত্র যে রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা ভাঙতে হবে এটা নয়, লিডটা যদি বায়ার্ন মিউনিখ নিজেদের কোয়ালিটির মাধ্যমে পেয়েও যায় সেটা ধরে রাখা, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সেটা ধরে রাখার চেষ্টা করা, এটা খুবই ক্রুশাল হয়ে যাবে। জানি অনেক কথা বলেছি যেটা অনেকের কাছে স্বাভাবিক বলে মনে হতে পারে, যাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে তারা ব্যাপারটাকে অনেক বেশি করে সহজ কথা বলেছি সেটা না ভেবে এই জিনিসটা ভাবুন যে রিয়ালের অ্যাপ্রোচটা কতটা স্পষ্ট, এতটা স্পষ্ট যে আমি যখন বলছি ব্যাপারটাকে একেবারে সহজ সাধারণ বলে মনে হচ্ছে, তবে আসলে কোনো সহজ সাধারণ কথা নয়। একই সঙ্গে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙা আর নিজেদের ডিফেন্সটা ঠিক রাখা ফুটবলের একেবারে বেসিক একটা কথাবার্তা। এই জিনিসটা ঠিক রাখলে যে কোনো দলই যে কোনো ম্যাচে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারে, তবে সেই জিনিসটা করাই এবং সেই জিনিসটা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে করাটাই সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর এবং সবচেয়ে কঠিন একটা ব্যাপার।